হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে ভোর 4:30, আর আমি আজকের থেকে মর্নিং ওয়াক শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ ঘুমের চুলটা মনে হচ্ছে এখনও কাটেনি, চোখটা লাল লাল হয়ে আছে। ওই জন্য এখন ভোর 4:30 বাজে। জানোই তো এই সময়টায় সবারই একটু ঘুম ঘুম আছে, কিন্তু ভাবলাম যে না, ঘুমিয়ে থাকলে আর হবে না। আর তারপরে দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছে। এই দেখো, এই যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে, মানে টেনে তুলে নিয়ে এসছে। আসবে না বলছে, আজকে থাক, কালকে যাবে। দেখো আমাকে বলছে তোমার ব্যবস্থা আমি নেব। আর দেখো কি দারুণ লাগছে ভোরবেলায় এই যে যে পাখির আওয়াজটা কানে আসছে, কি দারুণ লাগছে শুনতে। মনে হচ্ছে ও। তো এই যে এখন বাজে 4:45। উঠেছি 4টের থেকে উঠে ভাবছি হাঁটতে যাবো। ইনিবাবু উঠছিল না, ঘুমাচ্ছিল। অ্যালার্ম দিয়ে রেখেছিল 4টেই, অ্যালার্মটা টুকুস করে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আর উঠছেই না, ঘুমিয়ে ঘুমিয়ে দরজাটা খুলছে, সেটা তোমরা ভিডিওতে দেখবে। আর এই যে এখনও বাবু ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। কিন্তু আজকের থেকে আমাদের মর্নিং ওয়াক শুরু হলো। তো এতটা গরম দেখতেই পাচ্ছ, কিন্তু হাওয়া নেই বাইরে। কিন্তু আজকে উঠে সকালবেলায় প্রকৃতির হাওয়াটা পেয়েছি, যেটুকুই যাই হোক পাচ্ছি। এত সুন্দর লাগছে, সত্যি কথা। বলে না সবাই, ঘুমালে তো ভাগ্যটাও ঘুমিয়ে থাকে। তো ভাবছি অনেক দিন থেকেই হাঁটবো, কিন্তু হয়ই না। যখনই ভোর হয় তখনই ভাবি কি আর একটু ঘুমাই, কিন্তু না, আজকের থেকে শুরু করে দিয়েছি আমরা। দেখো এই মাঠটা কি দারুণ লাগছে। কোথাও হাঁটতে, মানে দূরে বেশি কোথাও যাওয়ার দরকার নেই, এই মাঠটায় গোল করে হাঁটলেই হয়। কি দারুণ লাগছে। সবাই মনে হয় হেঁটে চলে এসছে, আমরাই আজকে একটু দেরি করে, আজকে প্রথম দিন তো একটু দেরি হয়ে গেছে। আর একটু হাওয়া নেই। ওই দেখো, তোমাদের দাদা ভাইকে কেউ কি দেখতে পাচ্ছ? ওই যে আমার সাথে হেঁটে পাচ্ছে না। আসল কথা, ওর ঘুমের মোহটাই কাটেনি, তাও কি করে হাঁটবে বলো। ওই দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। ওখানটায় ঘাসের উপরে একটু শুয়ে নিল। মানে ও রাত্রে বেশিরভাগ ঘুমটা হয় না, ওর ভোরবেলার দিকে ঘুমটা আসে। ওই জন্যই ও মানে উঠতে পারছিল না। আবার দু একদিন উঠতে উঠতে অভ্যাস হয়ে যাবে। তো আজকের থেকে আমার নতুন একটা জীবন শুরু হলো। এই দেখো, বিরাট লাগছে সত্যি কথা। মাইন্ডটা ফ্রেশ লাগছে সকালবেলা হাঁটলে। তারপরে হেঁটে এসে তো খুব গরম লেগে গেছিলো, তবে স্নান করে নিয়েছি। তারপরে দেখি কাকিমা চলে এসছে কাজ করতে। কাকিমা নিচে ধোয়া মোছা করছে, আর আমি এইদিকে স্নান টান করে নিয়েছি। আমি বললাম না, স্নান করে নিয়ে পুজোটাও করে দিই। আর আজকের থেকে আমাদের শিব মন্দির, যেটা আমাদের মানে শ্বশুরবাড়ির যে শিব মন্দির, ওটা আমাদের বাড়ি পড়েছে। এবার মানে ধুতে হবে 21 দিন। 21 দিন করে করে, মানে যে কটা ভাই আছে সবারই 21 দিন করে করে মানে পরে যে মন্দিরটা ধুতে হবে। ওই জন্য স্নান করে গিয়ে ধুয়ে এসছে আমি আর তোমার দাদা ভাই। আর ভাবলাম তাহলে স্নানটা করাই যখন হয়ে গেছে, পুজোটাও করে নিই। আর আমি তো সকাল সকাল পুজো করেই নিই। আর সকালবেলা দেখবে বাসি কাজ সেরে পুজোটা করে নিলে না, মনটা খুব ভালো লাগে। মনের মধ্যে যেন একটা শান্তি, মানে আলাদা একটা অনুভব চলে আসে মনের মধ্যে। মানে পুজোটা হয়ে গেলে, মানে আমার তো আসে, এবার তোমাদের কী আসে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। সকালবেলায় উঠে বাসি কাজ যেটুকু যা করার করে আমি স্নান করে আগে পুজোটা করে নিই। পুজো করে তারপরে আমি বাদবাকি কাজ করি, চা খাই, বিস্কুট খাই, যা খাই, কিন্তু পুজোর উপর না করে আমি কিছুই খাই না।
তারপরে যা কাজ চলে আসলাম রান্নাঘরে এসে না মা চা করে রেখেছিল দুধ চা। আর আমি তো দুধ চা সকালবেলায় খাই না, আমি লাল চাই খাই। আমি আমার জন্য চাটা করে নিলাম, লাল চা। আর সকালবেলায় দুধ চা খেলে তো গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি খেতে পারি না। দুধ চা খেলে না আমার কেমন মুখ টুক টক হয়ে যায়, কেমন যেন লাগে, ভালো লাগে না। লাল চাটা খেলে ভালো লাগে। আর সেই আবার সেই মেরি বিস্কুট, আমার এটা একদম ভালো লাগে না। কিন্তু কি করব, শুধু চা খাওয়ার থেকে যাক বাবা, বলে না নাই মামার থেকে কানা মামা ভালো, তো সেটাই একটা ব্যাপার হয়ে গেছে। আর নোনতা বিস্কুটটা শেষ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম না শুধু চা খাবো তো মেরি বিস্কুটটা দিয়েই খেয়ে নিই। শুধু চা খেতে ভালো লাগে না। দুধ চা দেখবে শুধু ভালো লাগে, কিন্তু লাল চা শুধু ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আর চা খেতে খেতে কাকিমা এদিকে বক 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 করছে, ওই জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। তারপরে সবজি কাটতে বসে গেলাম। বাবা ওই ঘরে পড়াচ্ছে, কারণ বাবার পড়া না থাকলে আমাকে সবজিটা কেটে দেয়, আর তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ছিলাম না, যখন বাবা পড়াচ্ছে আর আমি তখন কেটেই নিই। আজকে সকাল সকাল যখন উঠেই ফেলেছি, আর গরমে ভাবছি সকাল সকাল রোদ ওঠার আগে না রান্নাটা সেরে নিই। রান্নাঘরে প্রচুর গরম লাগে, আর আমাদের এখানে বুঝতে পারছো 48-50 এরকম করে পড়ছে গরম, মানে কতটা গরম। আর গরমে বেশি খেতেও পাচ্ছে না, কেউই খাচ্ছে না সেরকম খাবার, একটু একটু কোনো রকম খাচ্ছে, রেখে দিচ্ছে। এত গরম পড়েছে, আর আমার তো রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না। কি করব, এবার খেতে তো হবেই। তো চলো বেশি বক বক করবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে নতুন যারা, তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো গরমে আমি কেমন ভিজে গেছি, পুরো ভিজে গেছি একদম গরমে, এত গরম পড়েছে। তো চলো টাটা।